টুপি দাও টুপি। টুপি পড়াচ্ছেন আমাদের এই কাসুলকুরআন মাহফিলের প্রধান অতিথি জনাব শরীফুজ্জামান শরীফ ভাই এবং মনি ভাই। এ পর্যায়ে উপহার দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি জনাব আজাদ বিশ্বাসকে গিফট দিচ্ছেন মনি ভাই এবং শরীফ ভাই। এ পর্যায়ে আমাদের এই মাদ্রাসার যিনি সভাপতি জনাব রবিউল ইসলাম মুন্সিকে প্রদান করছেন জনাব শরীফ ভাই। মাহফিলের সভাপতি জনাব আসল হক বিশ্বাসকে টুপি দিচ্ছেন জনাব শরীফুজ্জামান শরীফ ভাই। সবাই থাকে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আসন গ্রহণ করছেন অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ান, সাউন্ড। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وأنذر عشيرتك الأقربين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এবার ইকো দেওয়া লাগবে না, আপনি মেইন সাউন্ডটা দেন। ইকো লাগবে না, শুধু সাউন্ডটা দেন, সাউন্ডটা বাড়াই দেন। সাইয়্যিদিনা اللهم صل على وعلى آل سيدنا পৃথিবী থেকে
স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কি বানামরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কি বানামরুদ। কেউ ভাবে, আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড কি এই পর্যন্ত না আরো বাড়বে? নয়েজ না, আপনাকে আমি একুরেট সাউন্ডটা দিতে বলছি। না, আমি তো সাউন্ড কানেই পাচ্ছি না আমার। এত দূর থেকে বললেও তো কথা শোনা যাবে, যাবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। আমার বন্ধুরা এদিকে তাকান। কোরআনের অনুষ্ঠানে আমরা যারা কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছি, এ পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শ্রেষ্ঠতম একটা নিয়ামত দিয়েছে। আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনি তাকিয়ে যত কিছুই দেখতে পাচ্ছেন, সবগুলো এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্য দুনিয়ায় বানিয়েছে। যা কিছুই আপনি তাকিয়ে দেখেন না কেন, যত এরকম নিয়ামত, তার ভিতরে আমার আল্লাহ তার বান্দার জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছে, তার নাম কোরআন। তার নাম কি? সবাইকে বলা লাগবে। আল্লাহর এই নিয়ামতের কাছে কোনো মানুষ যদি জিরো হয়ে আসে, আমার আল্লাহ একেবারে হিরো বানিয়ে দেয়। হযরত ওমরের জীবনী আমরা সবাই জানি। ইসলাম গ্রহণ করার আগে যারা হাত ছিল, জায়েজ না জায়েজ কিছু বুঝতো না। আবু জাহেল ট্রাইব্যুনাল গঠন করে বলছে, কে পারবা হত্যা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? একবারে লাফ দিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, আমি পারবো। ইসলাম যখন 26 বছর বয়সে গ্রহণ করলেন, আল্লাহর ইসলামের ছায়াতলে যখন প্রবেশ করলেন, নবীজি তার ব্যাপারে কথা বলেই ফেললেন, আমার পরে দুনিয়ায় যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, আর আল্লাহ যদি নবুয়তের দরজা খোলা রাখতো, হযরত ওমরকে আমার আল্লাহ দুনিয়ায় নবী বানিয়ে দিত। এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন, এইরকম করে ধারাবাহিকতায় যারাই আল্লাহর কোরআনের কাছে জিরো হয়ে এসেছে, আমার আল্লাহ এনাদের এত সম্মান বাড়িয়েছে, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, এনারা যদি এনার নাম শোনে সঙ্গে সঙ্গে দোয়া করে। আল্লাহর এই নিয়ামতের ব্যাখ্যা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আমরা যেভাবে দেই, লাইন শাকারতু, এদের ব্যাখ্যা আমরা করি এইভাবে, যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তার নিয়ামত রাজি আরো বাড়িয়ে দেয়। আরো জোরে ভাত খেয়ে কালকে বললেন, আজকে এত জোরে বলার দরকার নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত
পাওয়ার পরে যারা আদায় করে, আমার আল্লাহ কি করে? নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেয়। এই জন্য রসুলের একটা হাদিস বলছি, একটু ভালো করে মেলাবেন। লা তাজআলু বুয়ুতান মাকাবির, বাইদান না দিয়ে বুয়ুতা দিয়েছে এই জায়গায়। রসুল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। যেই ঘরে কোরআনের নিয়ম নীতি নেই, যেই বডিতে কোরআনের নিয়ম নীতি নেই, সবগুলো উজার গৃহ, শয়তানের আড্ডাখানা। এখন আপনার কাছে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কি মনে হয়? ঘর শুধু কি থাকার ঘর? হ্যাঁ, রসুল কি শুধু থাকার ঘরটা বুঝিয়েছে? আপনি সুন্দর করে বসে আছেন না। সমাজ জীবন ঘর, অর্থনৈতিক জীবন ঘর, রাজনৈতিক জীবন ঘর, এদেশের সুপ্রিম কোর্ট একটা ঘর, যত জায়গা আছে এরকম করে ধাপে ধাপে সব জায়গার মধ্যে আল্লাহর বিধান, নিয়ামত। আপনি বান্দা হিসাবে যেটা পেয়েছেন, এটা আপনাকে সব জায়গার মধ্যে সেট করা লাগবে।